من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا بالله صدق الله العظيم সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জীবনী আমাদেরকে অশেষ মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াতে তৈয়বা দান করেছেন। সেই সঙ্গে আমার আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা সংক্ষিপ্ত আলোচনা। আসলে আমরা সবাই এই পৃথিবীর জমিনের মানুষ, যারা মানুষ নামে জন্মগ্রহণ করেছে, সকলেই শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপত্তার গ্যারান্টি চায়। এই শান্তি তালাশ করে সবাই, দল মত নির্বিশেষে সবাই শান্তি তালাশ করে। আমাদের এই বাংলাদেশের কথা বলি, ইতিপূর্ব থেকে যতগুলো সরকার এলেন গেলেন, সবাই প্রচেষ্টা কি করে মানুষগুলো শান্তিতে চলাফেরা করে, কি করে নিরাপত্তার গ্যারান্টি পায়, কি করে মানুষগুলো শান্তি অনুভব করতে পারে, শান্তিতে চলাফেরা করতে পারে, এটাই কিন্তু চায় সবাই। আজকে ধরেন দেশের সরকার নাই চাইল, আর কোন মানুষটি চায় না? আমাদেরও কথা তাই দেখবেন, যারা আমরা তবলিগ করে নিজের খাই, তো মানুষের নামাজের জন্য ডাক দেয়, তো এই মানুষগুলো তো চায় শান্তি। কি করে মানুষগুলো ভালো হয়, কি করে ভালো করা যায়। তাফসীর মাহফিল করে মুফাসসির, মুহাদ্দিস, মুফতি এরাও বয়ান বক্তৃতা দেয়, মানুষগুলো কি করে ভালো করা যায়। মসজিদে মসজিদে খতিব সাহেবরা এরা বক্তৃতা করে কি করে মানুষ ভালো করা যায়। আচ্ছা, সবারই একই চিন্তাধারা, যখন মানুষগুলো ভালো হয়ে যাবে তখন সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, স্বস্তি আসবে, নিরাপত্তার গ্যারান্টি থাকবে। এই তো আচ্ছা, এখন শোনেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কথা আছে না, শিক্ষায় জাতি। তাহলে কোন শিক্ষায়? আচ্ছা, শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, এটা ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু আমি বলতে চাই, এখন প্রশ্ন করে আপনাদেরকে বলেন তো দেখি, আগের যে শিক্ষার হার বাড়ছে না কমছে? অনেক শিক্ষিত মানুষ অনেক বাড়ছে। আচ্ছা, শিক্ষার হার বাড়লো, এর কি প্রমাণ? আগে আমি শুনেছি যদি চোর ধরা পড়তো, মূর্খ সুরূক্ষ মানুষ চুরি চামারি করে খায়, মূর্খ মানুষ বোঝে না। কিন্তু বর্তমান যদি চোর ধরা পড়ে, তাহলে কমপক্ষ হলেও দেখবেন হয়
এই পাস বিএ পাস মেট্রিক পাসের নিচুক নাই, তাহলে এই মানুষটা শিক্ষিত না অশিক্ষিত মানুষ? দেখবেন রাস্তাঘাটে ছেন্তাই রাহাজারি করে এখনই দেখবেন এরা শিক্ষিত মানুষ। তাহলে শিক্ষিত বাড়ছে, গুণ খারাপিও বাড়ছে। মুসলমান লম্বা কথা বলবো না, সংক্ষেপ কিছু কথা বলে লক্ষ্য করবেন। যেই শিক্ষা গ্রহণ করলে, যেই শিক্ষায় মানুষকে চিন্তায় ঠিকায়, যেই শিক্ষায় মানুষকে মদের বোতল হাতে তুলে দেয়, যেই শিক্ষা গ্রহণ করলে যে রাস্তার মধ্যে মানুষের মেয়েকে নিয়ে পাহাড়ের পাদদর্শে নিয়ে দেয়, ওই মেয়েকে দর্শন করে, গণদর্শন করে তাকে পাহাড়ের পাদদর্শন করে দিয়ে চলে যায়, যেই শিক্ষা গ্রহণ করলে, যেই শিক্ষা মানুষকে রাস্তার মধ্যে নামায় দেয়, এই শিক্ষা দেয়া জীবনে কোনোদিন মানুষ অমানুষ কোনোদিন মানুষ করা সম্ভব হবে না।